আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম। সবজি খিচুড়ি রান্না করার রেসিপি। অনেকেই অনেক রকমভাবে সবজি খিচুড়ি রান্না করে খেয়ে থাকেন। আজ আমি একটি সহজ টিপ সহকারে রেসিপিটা শেয়ার করব। যে রেসিপিটা একবার ট্রাই করলে আপনাদের বারবার রান্না করতে ইচ্ছে হবে, এতটাই লোভনীয় এই সবজি খিচুড়ি। আপনারা এই সবজি খিচুড়িটা রান্না করে সাথে মাংস, গরুর মাংস বা চিকেন, মুরগির চিকেন রান্না করে খেতে পারেন অনায়াসে, এতটাই সুস্বাদু। বা এমনিতেও খেতে পারেন সবজির খিচুড়ি। যারা অনেকে বাচ্চারা সবজি খেতে চান না, তাদের জন্য এই রেসিপিটা তৈরি করতে পারবেন। একসাথে অনেক কিছু সবজি খেতে পারবে, তার জন্য এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। খিচুড়িটা রান্না করার জন্য একটি পাতিল বসিয়ে গরম করে দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন থেঁতানো। আপনারা চাইলে মিহি করে বেটেও বা ব্লেন্ড করে নিতে পারেন। 3টা তেজপাতা দিয়ে দিব। এখন ভালো করে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিব। দিয়ে দিব 2টা এলাচ, 2 টুকরা দারচিনির টুকরা। এবার মশলাগুলো ভালো করে ভেজে নিব। যখন বাদামি করা ভাজা হয়ে যাবে তখন এখানে বাকি উপকরণ অ্যাড করব। দিয়ে দিব 2 চামচ ভর্তি করে আদা বাটা, 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া। সবগুলো মশলা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। এখানে কোনো মেপে বা অনুমান করে রান্না, আপনারা কম করে যদি রান্না করতে চান মশলাটা কম বা বেশি করে অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যখন মশলাতে বলক চলে আসবে তখন আমি যে সবজিগুলো কেটে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে অ্যাড করেছি পেঁপে, বরবটি, মিষ্টি কুমড়ো, গোল আলু। আর এখানে আমি চাইলে আপনারা গাজর কুচি দিয়েছি, আপনারা চাইলে আরও অনেক ধরনের সবজি থাকলে ব্যবহার করতে পারেন। শীতের সিজনে অনেক রকম বেশি সবজি পাওয়া যায়। এই গরমের সিজনে যে কোনো সবজি আপনারা বাজারে পাবেন সেগুলো দিয়ে রান্না করে নেবেন। সবজি যত বেশি দিবেন ততই আপনাদের রান্নার টেস্ট বেড়ে যাবে। সবজিটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিলাম। সবজিটা যতক্ষণ সিদ্ধ না আসবে তখন পর্যন্ত আমি রান্না করে নেব। অনেকের বাচ্চা সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে সবজি খিচুড়ি রান্না করে যদি দেন অনায়াসে খেয়ে ফেলবে। হেলদি, প্রোটিন সব কিছু একসাথে পেয়ে যাবে। বাচ্চারাও মজা করে খাবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবজিটা প্রায় 50% সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চাল অ্যাড করে দিব। এখানে 1 কাপ পরিমাণ ডাল আর 1 কাপ পরিমাণ চাল ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাল, চাল আর আপনারা সবজি আপনাদের পরিমাণ করে অ্যাড করবেন। আপনারা যদি বেশি করে রান্না করতে চান তা বেশি করে দিতে পারেন, আর যদি কম করে অ্যাড করেন তাহলে কম বেশি করে অ্যাড করতে পারেন। এখানে কোনো পরিমাণ করা নেই, যারা বেশি রান্না করবে তারা বেশি দিবে, আর যারা কম রান্না করবে তারা কম করে অ্যাড করতে পারেন। এটা হলো আপনাদের টিপস দিয়ে বোঝালাম, আপনারা অবশ্যই সহজভাবে বুঝতে পারলেন। এখানে হালকা গরম পানি আমি অ্যাড করে দিব 4 কাপ। আমি 4 কাপ পরিমাণ অ্যাড করেছি। আপনারা চাল অনুযায়ী আমি 1 কাপ পরিমাণ চালের সাথে 4 কাপ পানি ইউজ করেছি। আর এখানে 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেটিয়ে রেখে দিয়ে দিলাম। আপনারা চালের পরিমাণ থেকে 2 গুণ পানি অ্যাড করবেন। দেখুন আমার প্রায় 50% রান্নাটা হয়ে গেছে। এখন দেখুন আমি কিছু পোলাও পাতা অ্যাড করব। এটা পোলাও চাল দিয়ে আমি রান্না করি না, আতপ চাল দিয়ে রান্নাটা করেছি। পোলাও পাতাটা দেওয়ার কারণে আপনাদের খিচুড়িটার মধ্যে পোলাও ঘ্রাণ আসবে। অবশ্যই হাতের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি। একদম সহজভাবে আপনাদেরকে শেয়ার করে দেখিয়েছি। আশা করি রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন। আর যদি অবশ্যই ভালো লাগে কমেন্টে জানাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবেন। যখন আমি নতুন ভিডিও ছাড়ব তখন আপলোড হয়ে যাবে। এই পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ।